কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার আপনারা গাইবেন, প্রস্তুত সবাই? তাহলে চালু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকবার সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাতে তাল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। দেখবেন অনেকে চালাক আছে, তাদের মুখ আছে কিন্তু বলছে না। বাতাসা ছড়ানো হয়, সবাইকে কুড়ায়। যারা চালাক আছে তারা মানে অহংকার রূপী চালাক, তারা দেখবেন বলবে না, সহজে বলবে না, কিন্তু বলবে ও মায়েরা হরি নামে বলবে না, কিন্তু একদিন বলবে। পেটে যখন গ্যাস হবে ট্যাবলেট খাওয়ার কথা বলতে লাগবে না, ডাক্তার নিজে খুঁজে নেবে। হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার যদি বাহুটা উত্তোলন করতে বলা হয় হবে, সবাই করবেন তো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ 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 হরে হরে হরি হরি রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই গৌর হরে কৃষ্ণ বলি বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমণ্ডলী মায়েরা সকলে মিলে হাত জোড়ো করে ভগবানের কাছে নিবেদন করুন, প্রার্থনা করুন। তার যদি কৃপা হয় তাহলে আমরা সবাই কিন্তু বুঝতে পারবো লীলাটা। আসলে তার কৃপা না হলে চেষ্টা করলেও কিন্তু বোঝা সম্ভব না। সে পারি, সে যে অনাদি আদি গোবিন্দ, তাই তাকে আমরা সবাই জানালাম। চলুন তাকে জানিয়ে আজকে আমরা লীলার মধ্যে অগ্রসর হলাম।
আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব লীলার নাম ভক্ত দীনদাস। ভক্ত দীনদাস, এই দীনদাস জেলাটা আজও আছে, কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে। পান্ডাপুর জেলা, মহারাষ্ট্রে পান্ডাপুর জেলা। ওখানে খড় পাতা লতা বাঁশ কাঠ দিয়ে ওই দীনদাস নিজে হাতেই একটা বাড়ি বানিয়েছে। আর বাড়িটাকে বানিয়ে ওই বাড়ির উঠানে বসে বসে প্রতিদিন 3 বার ধরে কীর্তন গায়। কখন? ত্রিসন্ধ্যা। কোনটা? সকাল, দুপুর, সন্ধ্যা। ত্রিসন্ধ্যা কেন? এটা শুনতে হবে। সকালবেলা সূর্য ওঠার আগে একটা সন্ধ্যা, দুপুর বেলা 12টার সময় আর একটা সন্ধ্যা, আর গরুর খুরুকৃত ধুলি ওড়াতে ওড়াতে গরু গাভী মাতা যখন ঘরে ফিরে, এর নাম গোধূলি। আর এই গোধূলির পরের মুহূর্তের নাম সন্ধ্যা। কথিত আছে এই 3 বার হাতে তাল দিয়ে কীর্তন আর প্রণাম করতে হয়, কথা আছে, অনেকে করে। কৃষ্ণ ভক্ত দীনদাস আজকে কি করেছে? সন্ধে বেলায় কীর্তন চালু করে দিয়েছে, হাতে তাল দিয়ে গাইছে, হেলাতে জীবন। যে ভালো লাগছে আমার এটাই যে আপনারা এই প্রতিদিন সন্ধেবেলা আসেন, আপনাদেরকে ডাকতে হয় না, এই যে হাতে তাল দেন, আপনারা উলুধ্বনি করেন। হয়তো আপনাদেরকে কোনোদিন আমি মুখ ফুটে বলি না, কিন্তু আজকে আমার মনের ইচ্ছে জাগলো যে আজকে আমি আপনাদেরকে বলি। আমার খুব আনন্দ হয় গো, এই যখন তোমরা হাতে তাল দাও, আমার সঙ্গে সঙ্গে কীর্তন করো, তাহলে আজকের দিনের কীর্তন হয়ে যাক, শুরু হয়ে যাক। হেলাতে জীবন জাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে যাবি অনয় যুগল কিশোর শরণ ভজ। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজ। আর হেলাতে যাবি অনয় যুগল কিশোর চরণ ভজ। হেলাতে উলুধ্বনি গৌর অনয় যুগল কিশোর চরণ ভজ। তোজি ভোগ আশা নাম মকরন্দে তোজি ভোগে নামে মকরন্দে। আচ্ছা, যারা যারা কীর্তন শুনছেন, আজকে নতুন করে একটা কথা আপনাদেরকে বলা দরকার, কোনোদিনই বলি না, কিছু আজকে আমি বলবো। আসলে এটা শুনে রাখা দরকার। কথাটা কি? যার যত ভোগ তার তত রোগ, যার যত আশা তার তত পৃথিবীতে শুধু যাওয়া আর আসা। এসব ছেড়ে দিয়ে তোজি ভোগ আশা নাম মকরন্দে। তোজি ভোগে নামে মকরন্দে। ওরে পিপাসম মধুতে মজ। হেলাতে যাবি অনয় উলুধ্বনি যুগল কিশোর চরণ ভজ। হেলাতে যাবি অনয় যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর চরণ ভজ। বলো বৃন্দাবন বিহারী লাল কি। বাহ 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 বাহ, ভালো লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লাগলো।
এত সুন্দর পরিবেশে সকলে যখন হাতে তাল দিলেন, উলুধ্বনি করলেন, আমার মনটা ভরে গেল, কিন্তু পুরোটা ভরে না। কেন? আজকে আপনাদের বলতে খারাপ লাগছে, কিন্তু আমি বলবো, ঘরের লোক বলে তার অপরাধটাকে ঢেকে দেওয়া উচিত না, জানাতে হয়। দূর দূরান্ত থেকে এসে আপনারা উলুধ্বনি করলেন, হাতে তাল দিলেন, কিন্তু আপনাদের মাঝখান থেকে একজনই হাতে তাল দিল না, আপনারা খেয়াল করেন না, আমি করেছি। হৈমবতী, কই তুমি কই একটা বাড়ির জন্য হাতে তাল দিলে না? কত মানুষ হরিধ্বনি করছে, উলুধ্বনি করছে, কই তুমি তো একটা বাড়ির জন্য কই হাতে তাল দিলে না? তুমি তো একটা বাড়ির জন্য কই শাঁখ বাজালে না? দেখো দেখো হৈমবতী, শুনি রেখে দাও, এই সন্ধি বেলার একটা নাম আছে, কি? রাক্ষসকাল। কেন রাক্ষসকাল? কারণ আছে। কারণ যারা খেয়ে ঘুমিয়ে পড়ে, রাতের খাবার সন্ধেই খেয়ে ঘুমিয়ে পড়ে, এর নাম তাদের জন্য রাক্ষসকাল। পরমেশ্বর ভোলানাথ ষাঁড়ের পিঠে করে যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ভূত প্রেত নিয়ে যায়। ভূত প্রেত কেন নিয়ে যায়? যারা কৃষ্ণ কথা বলে তাদেরকে দেবে বলে না, তাদের জন্য না। সন্ধেবেলায় যারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে, তাদেরকে যোগীবর বলে, ওগো তোমাদেরকে এই ভূত প্রেত বৃত্তি প্রদান করলাম। কিন্তু যারা সন্ধেবেলায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় না, সন্ধেবেলাতে তুলসী তলায় গিয়ে তুলসীর চরণ তলে বসে বসে গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, আসলে সন্ধে বেলাতে একটু হাতে তাল, একটু কীর্তন আর একটু প্রদীপ প্রজ্বলন করতে হবে। মায়েরা কীর্তন শুনছেন, আপনারা মন দিয়ে শুনে রেখে দেন। প্রদীপ দেন তো? প্রত্যেকে প্রদীপ দেন? আচ্ছা প্রদীপ তো দেন, বলুন তো সারা বছর যারা প্রদীপ দেয় না, তারা বছরের একটা মাস প্রদীপ দেয়, কোন মাসে? কেন দেয়? আসলে এনারা ভালো বোঝে, কম দেব বেশি পাবো। যারা জীবনে কীর্তন করে না, প্রদীপ জ্বালে না, তারা যদি ওই মাসটাতে প্রদীপ জ্বালতে পারে, ভগবান তাকে পূর্ণরূপে কৃপা করে। হ্যাঁ অনেকেই আছে, হ্যাঁ তারা দেখবেন একটু বাঁক দিতে দিতে বলে, প্রভু ও প্রভু, আসলে প্রভু তোমার নাম করব, প্রদীপ দেব, প্রদীপ পাবো কোথা? টাকা দেবে কে? সলতে কিনবো কি করে? ঘি কিনবো কোথা থেকে? ভগবান বলে, ও আমি তো বুঝতে পারিনি যে তুই এতটাই ভিখারি যে তুই সলতে কিনতে পারবি। এত একটা কাজ করো, বলে ও প্রভু তাহলে কি হবে, আমার কি হবে? বলে আমি যখন আছি তোমার চিন্তা নেই। বলে প্রভু তাহলে তাড়াতাড়ি বলো না, আমি কি করবো? শোনো শোনো, প্রদীপ কেনার পয়সা যদি না থাকে, তোমাকে একটু রাত্রি করে একবার রাস্তায় বেরোতে হবে। অপ্রভু কটার দিকে বেরোবো? 7টার পর। ও তাই? প্রভু বেরোবো, কি করবো? হ্যাঁ যাবে যাবে। যার বাড়িতে তুলসীর মঞ্চের কাছে প্রদীপ জ্বলছে, তাদের তুলসীর মঞ্চের কাছে গিয়ে দাঁড়াবে। বলে ও প্রভু তারপর তারপর বলুন না কি করবো? এই শোনো, মন দিয়ে শুনে রাখো, প্রদীপটাকে তুলসী তলা থেকে একটু হাতে করে তুলে নেবে। বলে বুঝেছি প্রভু, আসলে তুমি কি বলতে চাচ্ছ? প্রদীপটা তুলে নিয়ে পালিয়ে যাও। না পালাবে না। তাহলে ঠাকুর তুলবটা কেন? বলছি বলছি, প্রদীপটাকে তুলসী তলা থেকে তুলে নিয়ে এক হাত দূরে আবার বসিয়ে দাও। বলে ও প্রভু তাহলে কি হবে? বলে যেটা হবার সেটাই হবে, তোমার কিনতে লাগবে না। এই যে সরিয়ে দিলে, এই সরিয়ে জেলেছে যে সেও ফল পাবে, আর সরিয়ে দিয়েছে যে সেও ফল পাবে। নিতাই গৌর প্রমানন্দ। বঙ্কু বিহারীকে এই জন্য সন্ধেবেলা তুলসী তলাতে প্রদীপ দিতে হয়, প্রণাম করতে হয়। হৈমবতী এত করে বলার সত্ত্বেও কই তুমি হাতে তাল দিলে না, তুমি কীর্তন করলে না, একটাবার প্রণাম দিলে না। ছি 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 ছি। আমি তো মুখ দেখাতে পারছি না, আর লোকে কি বলবে? হ্যাঁ এই জন্য বলে প্রদীপ 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 জ্বলে জ্বলে।
বাবা খেয়াল করে দেখেছে প্রদীপ জ্বলে, সেই প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে সবাই আলো পায়, কিন্তু প্রদীপের তলাটা আলো পায় কি? অন্ধকার থাকে। আমার দশা ঠিক তাই, আমি কীর্তন করছি, কত মানুষ আলো পাচ্ছে, কিন্তু আমার স্ত্রী হয়ে তুমি গোমরা মুখ করে বসে আছো। এটা কেন তুমি করলে? একটু হাতে তাল দিতে পারলে না? এই এতক্ষণ পরে হৈমবতী বলে উঠেছে, দাঁড়ান শুনুন, শুধু কি তুমি বলবে না আমিও তোমাকে দুই একটা কথা বলতে পারি? কি বলবে তুমি? হ্যাঁ বলবো, আজকে সুযোগ যদি পাই আমি ছাড়বো না, আমি বলবো। বলো তুমি কি বলতে চাও? হৈমবতী বলে উঠেছে, তবে শোনো স্বামী, আমি আমার জীবনের 2 লাইন কথা বলতে চাই তোমাকে। এই যে বারবার লোকের সামনে তিরস্কার করছো, আমি কেন হাতে তাল দেই না, কেন উলুধ্বনি করি না, কেন শঙ্খধ্বনি করি না, আজকে তুমি শুনে নাও। শুনবে স্বামী? শুনবে স্বামী? আমার ভেতরের দুঃখটা তো তুমি জানো না, তাই বাইরে থেকে তুমি বলছো। আমার ভেতরে কি বলতে চাও তুমি? কেন কেউ আমারে, কেউ আমারে, কেন কেউ আমারে মা বলে না, কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। সারাটি জনম নয়ন জলে ভেসে গেলাম আমি, সারাটি জনম নয়নে জলে ভেসে গেলাম আমি। যাদের কোলে সন্তান আছে স্বামী, এই কষ্টটা তারা বুঝতে পারবে না, কিন্তু যাদের ছেলে নেই, যে মায়ের কোলে একটা মেয়ে নেই, ছেলে নেই, সেই মায়ের ভেতরের যে কি কষ্ট সেটা তুমি জানলে না, সেটা তুমি জানলে না। আমার ভেতরে কষ্ট আছে। সবাই হাতে তাল দিয়েছে, তুমি একবার তাকিয়ে দেখো স্বামী, যাদের ছেলে আছে ওই মা ছেলেটাকে কোলে নিয়ে হাতে তাল দিচ্ছে। যাদের মেয়ে আছে ওই মা মেয়েকে কোলে নিয়ে উলুধ্বনি করছে, মাও ধ্বনি দেয়, মেয়েও ধ্বনি দেয়, কিন্তু আমার কোলে এখনো কেউ নেই। বলো স্বামী, কেউ নেই। একটা না আছে ছেলে, একটা না আছে মেয়ে, কে নিয়ে আমার জীবন কাটবে তুমি আমায় বলো? কেউ আমারে মা বলে না, কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। ভক্তমন্ডলী মায়েরা, মেয়েটা কাঁদছে, দীনদাস বলে উঠেছে, হৈমবতী দাঁড়াও দাঁড়াও। আসলে যারা বোঝে না তারা এটা করতো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এটা করলে দুঃখ লাগলো। আসলে গোবিন্দকে প্রণাম করে কীর্তন শুনতে শুনতে কীর্তনের মঞ্চে প্রণাম করে কোনোদিন ছেলে চাইতে নেই। ছেলে যদি চাইতে হয় দেবে কে? দেবতা, দেবী, দেব, এরা দেবে। কিন্তু ভগবানের কাছে প্রণাম করে কোনোদিন শরীর অসুস্থতার কথা জানাতে নেই। ভগবানের কাছে প্রণাম করে কোনোদিন সন্তান চাইতে নেই।
মায়েরা কীর্তন শুনছেন, ভুল হয়ে যাবে, জেনে রেখে দেয়। এই যে সারা দিন রাত কীর্তন চলছে, আপনাদের অনেক মা আছে তারা সারাক্ষণ কীর্তন শুনছে, কিন্তু কীর্তন শোনার পরে প্রণাম করে বসেছেন, আবার প্রণাম করে উঠবে। এই ওঠার সময় যখন কষ্ট হবে, তখন কীর্তনিয়াদের কাছে অনেক মা এসে বলে, বাবা 24 ঘন্টা কীর্তন শুনলাম, কিন্তু পায়ের যে কি যন্ত্রণা, ও বাপরে, তোমার ভগবানকে বলো গো যেন আমার পায়ের ব্যথাটা সারিয়ে দেয়। আমার ভগবান যে করুণাময়, সারিয়ে দেবে। কীর্তন শুনেছেন মানে এই 24 ঘন্টা চোখের জলের একটা ফল কৃষ্ণকে দিতে হবে, উনি দেবে। কিন্তু সেই ফলটা আপনি লাগাবেন কোথায়? ভগবানের কাছে প্রণাম করে আপনি এই যে পুণ্য অর্জন করলেন কীর্তনটা শোনার পরে, সামান্য একটা পায়ের ব্যথা দিয়ে ওটাকে কাটিয়ে দিলে পুণ্য ফল কেটে গেল, আর নেই, জমা ছিল চলে গেল। পরে 1 সপ্তাহ পরে আবার কোনো না কোনো দিন ধানের বস্তা তুলতে গিয়ে আবার বাঁ পায়ে ব্যথা লাগতে পারে। ওই ব্যথার জন্য আপনি কি আবার গোবিন্দকে বলবেন ব্যথা সরিয়ে দাও, আবার কীর্তন শুনতে যাবেন না। এই জন্য এমন কিছু চাইবেন যে ব্যথা জীবনে ওই যে যাবে আর কোনোদিন ফিরবে না, সেটা কি? এই জন্য ভগবানের কাছে প্রণাম করে ছেলে চাইতে নেই, ভগবানের কাছে প্রণাম করে কোনোদিন মেয়ে চাইতে নেই, ভগবানের কাছে প্রণাম করে কোনোদিন সংসারের সুখ চাইতে নেই। তবে বলবেটা কি? শুধু এইটা জানাতে হয়, গোবিন্দ তোমার চরণে প্রণিপাত, কীর্তন শুনেছি, ও প্রভু ধন চাই না, ঐশ্বর্য চাই না, টাকা চাই না, অর্থ চাই না, না ধ্যানাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাৎ ভক্তির হইত কি তৈ। হে জগদীশ্বর, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী চাই না, আমি প্রতিষ্ঠা চাই না, উঁচু হতে চাই না, বড় হতে চাই না, ধনী হতে চাই না, শুধু ঠাকুর আমি চাই তোমাতেই যেন আমার অচলা ভক্তি জন্ম নেয়। স্বামী তুমি কি বলো, কিচ্ছু বুঝি না স্বামী, তুমি যাই বলো তাই বলো, তুমিও তো ছেলে, তোমারও তো মা আছে, তোমার ভক্তমণ্ডলী মায়েরা, যেই বলেছে ছেলে চাইছো কেন, ছেলে চাইছো কেন, মরে যাওয়ার পরে তোমার মুখে আগুন দেবে বলে। ছেলে কেন চাই, পুত্র কেন চাই, লেখা আছে পুত নামক নরক থেকে উদ্ধার করবে বলে ছেলের নাম পুত্র। পুত নামক নরক থেকে উদ্ধার করবে বলে ছেলের নাম পুত্র। বুকে হাত দিয়ে বলুন তো, প্রত্যেকটা বাবা যারা আছেন তাদের ছেলেরা কি সবাই উদ্ধার করবে? না, ছেলে থাকলেই যে উদ্ধার হবে ভুল কথা। আবার অনেকের ছেলে নেই, সে উদ্ধার হয়ে যাবে। অনেকের ছেলে আছে আছে কিন্তু ছেলের জন্য বাবাকেও জেল খাটতে হয়। আরে নরক থেকে উদ্ধার তো দূরের কথা, সামান্য এখানেই জেল থেকে বেরোতে পারো না ছেলের জন্য। আবার এমনও বাবা আছে তার ছেলে নেই, মেয়ে নেই, কিন্তু ওই বাবাকে ফুল দিয়ে ছড়াতে ছড়াতে আরতি কীর্তন করতে করতে গ্রামের লোকেরা নিয়ে আসে। এই জন্য ছেলে লাগে না, পুত্র লাগে না, কন্যা লাগে না, তবে লাগে কি? এতই যদি তোমার ছেলের শখ, আজকে আমি তোমাকে বলে রাখলাম, কি বলবো শুনবে? শোনো হৈমবতী, আমি তোমাকে কথা দিলাম, বৃন্দাবন থেকে কৃষ্ণ গোপাল ছেলে হয়ে তোমার বাড়িতে আসবে। শুনতে পেয়েছেন সবাই? কে আসবে? কৃষ্ণ গোপাল। বৃন্দাবন থেকে কে আসবে? কৃষ্ণ গোপাল। কেন আসবে? হৈমবতী, তুমি যদি হাতে তাল দিয়ে কীর্তনটা ঠিক মতো গাইতে পারো, আমি তোমাকে কথা দিলাম বৃন্দাবন থেকে কৃষ্ণ গোপাল সন্তান হয়ে তোমার ঘরে আসবে। হৈমবতী এতক্ষণ পরে আর থাকতে পারলো না, স্বামীর চরণ তলে লুটিয়ে পড়েছে। স্বামীর পা দুটোকে জড়িয়ে ধরে বলে, স্বামী স্বামী, আজকে আমি তোমাকে 3টে প্রণাম করব। বলে আজকে 3টে প্রণাম করার কারণ কি? বলে স্বামী গো, তুমি তো জানো না। বলে আজকে তুমি এত লাফাচ্ছ কেন? বলে স্বামী, তুমি তো ট্যাবলেট দিয়ে দিয়েছো। আসলে গ্যাস যখন হয়ে যায়, মাথায় ওঠার আগে যদি কেউ ক্যাপসুল খেয়ে নেয়। বলে আমি তোমাকে কি ট্যাবলেট দিলাম, কি ক্যাপসুল খেলে? বলে স্বামী এখনো খাইনি, সবে হাতে নিয়েছি।
বলে সেটা কি? ওই যে দিলে কেউ যখন অন্ধকারে হাঁটে, যদি তাকে টর্চ লাইট কেউ ধরিয়ে দেয়, তাকে একটা প্রণাম করতে হয়। দিনু দাস বলে আমি তোমাকে কখন লাইট ধরালাম? বলে তুমি জানো না কখন দিয়ে দিয়েছো। আসলে জীবনে কেউ কোনোদিন আমাকে এরকম করে বলে না যে কৃষ্ণর কীর্তন করলে গোবিন্দ ছেলে রূপে আসবে। এই যে আজকে তুমি আমাকে এটা দিয়ে দিলে, এই জন্য বুঝে নিয়েছি স্বামী আজ থেকে তুমি হলে আমার গুরু। গুরুকে অন্ধকার জগৎকে আলো দান করে যে सतगुरु पाऊए वेद बताऊए ज्ञान कर लो प्रदेश कोयला को मोयला छोटे जो आग तरोए प्रवेश। কয়লার কালো রং সেই দিন চলে যায়, কোন দিন? যেদিন আগুনের ভেতরে ঢোকে। মানুষের হৃদয় থেকে কালিমা দূরে চলে যায়, কোন দিন? যেদিন গুরুর চরণ ধরতে পারে। এই জন্য স্বামী আজ থেকে আমি তোমাকে প্রণাম নিবেদন করলাম স্বামী, এই তোমার চরণে প্রণাম নিবেদন করে স্বামী। কিন্তু তবু একবার প্রার্থনা করছি স্বামী আসবে তো, কৃষ্ণ আসবে তো? আসবে। কথা যখন দিয়েছি বৃন্দাবন থেকে কৃষ্ণ গোপাল, ও মায়েরা প্রস্তুত থাকুন, আঁচল রেডি করুন, আঁচলে বাঁধবেন আর বাড়ি নিয়ে যাবে। বাল গোপাল কৃষ্ণ ছেলে রূপে আসবে। উলুধ্বনি। মেয়েটা কীর্তন শুরু করে দিল, হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। ভজ হরে মনা শ্রীনন্দের নন্দন অভয়। আজকে আমরা পাবো কিনা জানি না, তবে আমরাও কিন্তু হাতে তাল দিয়ে কীর্তনটা গাইব। সবাই গাইবেন তো? চলুন সবাই মিলে গাই। অভয় চরণা বেন্দরে হরিবা ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে দুর্লভ মানবা জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে তর হয়ে ভব সিন্ধু। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। হরি হরি বল। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে শ্বেতয়া তপ বাতা বরিশন এদিন ইয়ামিনী জাগিরে। শীতয়া তপ বাত বরিশন এদিন যামিনী জাগে। বিফল সেবিন কৃপন দোর্জন বিফল সেবিন কৃপণ দুর্জন অগ চপলা চপলা সুখ লাভ লাগি রে চপলা সুখ লাভ লাগে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ। হরি বল। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এ ধন যৌবন পৌত্র পরিজন ইথে
মধ্যে কি আছে পরতে এ ধন যৌবন পুত্র পরিজন কিসে কি আছে বড় कमल दल जल जीवन टलमल कमल दल जल जीवन टलमल भज हो हरि पदे नेते रे भज हो हरि पदे नेते অজহরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ হরিব ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে আহা পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাসয় হে গোবিন্দ গোবিন্দ দাসয় হে লসরে গোবিন্দ দাসয় হে ভজহরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ উলুধ্বনি ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে অভয় চরণর বিন্দরে অভয় চরণর বিন্দরে স্বামী স্বামী একবার আমার দিকে তাকাও এই দেখো দেখো ও স্বামী ওই ওই যেমন করে বলেছিলি তেমন করেই তো হাতে তাল দিলাম এই দেখো হাত লাল হয়ে গেছে সারা দিন রাত তাল মেরেছি কই গোবিন্দ তো এলো না কৃষ্ণ তো এলো না মূর্খ মূর্খ কোথাকার এই দেখো হৈমবতী আসলে গাছ সবাই লাগাতে পারে সার দিতে পারে জল দিতে পারে আগাছা নির্মূল করতে পারে এটা মানুষ করতে পারে কিন্তু ফুল ফোটাতে গোবিন্দ পারে মানুষ না বিকেল বেলা গাছ লাগিয়ে সকাল বেলা তাকিয়ে আছো কখন ফুল ফুটবে না এটা মানুষের কাজ না মানুষের কাজ গাছ লাগানো ফুল কখন ফুটবে এটা গোবিন্দ জানে তাই হাতে তাল দিয়ে কীর্তন করা তোমার কর্তব্য এটা তুমি করবে কখন আসবে সেটা তার ব্যাপার তবে কথা যখন দিয়েছি সে আসবে 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 ভক্তমণ্ডলী মায়েরা এতক্ষণ পরে হৈমবতী বলে উঠেছে স্বামী তাহলে মনে হয় কীর্তনের কোনো ত্রুটি আছে আপনি বলে দেন কি করে কীর্তন করলে গোবিন্দ আসবে ও মায়েরা বাবা ধ্যান দিয়ে শুনুন বলুন তো মুক্ত দেখেছেন আপনারা মুক্ত 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 কোথায় পাওয়া যায় বলো মা মুক্ত কোথায় পাওয়া যায় জোরে বলো ঝিনুকের ভেতরে আচ্ছা আচ্ছা ঝিনুকের ভেতরে মুক্ত পাওয়া যায় ভালো কথা আচ্ছা ঝিনুকের ভেতরে যখন মুক্ত পাওয়া যায় তাহলে ঝিনুক কোথায় পাওয়া যায় পুকুরে পুকুরে পাওয়া যায় তো তাহলে জয়নি তাই গোটা চারে গামছা নিয়ে আসুন তো বাড়ি থেকে এই পুকুরটাতে নামবো উনি বলছে না ঝিনুক পাওয়া যাবে কিন্তু মুক্ত পাওয়া যাবে কিনা সন্দেহ আসলে সব ঝিনুকের মধ্যে মুক্ত থাকে না সকল ঝিনুকের মধ্যে মুক্ত থাকে না তাহলে থাকে কোথা হ্যাঁ বলবো বলবো 27টি নক্ষত্র
কটি নক্ষত্র? নক্ষত্র হলো 27। এই 27টি নক্ষত্রের মধ্যে নাম শুনে রেখে দেন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর সারা, পূর্ব সারা, রেবতী, এরকম আরো আছে 27 রকমের নক্ষত্র। এই এতগুলো নক্ষত্রের মধ্য থেকে একটা নক্ষত্রের নাম বলেছি, আপনারা মনে রেখেছেন, স্বাতী। বললাম না? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, চিত্রা, স্বাতী। এই স্বাতী নক্ষত্র যেই দিন আকাশে দেখতে পাওয়া যাবে, সেই দিন যদি বৃষ্টি হয়, ওই বৃষ্টির জল টোপে টোপে পড়বে। আর যদি ঝিনুকের কপাল ভালো থাকে, ঝিনুক হাঁ করে থাকে, বৃষ্টির জল এক ফোঁটা টোপে আর মাটিতে পড়ার আগে যদি ঝিনুকের বদনে পড়ে, ঝিনুক মুখটাকে বন্ধ করে দেয় আর জলের তলদেশে চলে যায়, একদম মুক্ত হয়ে নিতাই গৌর হরি বল। একদম মুক্ত হয়ে জলের তলাতে চলে আসে গো, চলে আসে, মুক্ত হয়ে ডাঙার উপরে উঠে আসে। ঠিক তা গুরু গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করিয়া ঐক্য আন না করিও মনে। গুরুদেবের একটা কথা কি করতে হবে? গুরু মুখ পদ্ম বাক্য। গুরুর মুখের কথাটা কি? পদ্মস্বরূপ কথা। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য আন না করিও মনে। গুরুদেবের একটা কথা হৃদয়ে নিতে হবে, কান দিয়ে শুনবেন, হৃদয়ের মধ্যে যাবে, ঘরের ভেতরে ঢুকবে, দরজা বন্ধ করে দেবে, একদম মুক্ত হয়ে তারপর বাইরে দেখবেন। নিতাই গৌর প্রেমানন্দে বঙ্ক বিহারী কি বল, রাধা রমন কি, বৃন্দাবন বিহারী লাল কি। ভক্তমন্ডলী মায়েরা এইবারে চালু করে দিয়েছে। কি চালু করেছে? এতক্ষণ পর হৈমবতী বলে উঠেছে স্বামী, তাহলে কি করে ডাকলে আসবে? হাতে তাল দিয়ে কীর্তন করলে তো গোবিন্দ আসবে, কৃষ্ণ আসবে, কিন্তু কিভাবে কীর্তনটা করলে তবে কৃষ্ণ আসবে? আচ্ছা, এই বাসরে যারা আছেন আপনাদের প্রত্যেককে বলছি, যদি আপনাদের উত্তরটা জানা থাকে আমাকে একটু বলবেন, তাহলে আমি সেই মতো কীর্তনটা গাইব। জানা আছে কারো কি করে কীর্তন করলে গাইবে? মানে ভগবান সন্তান রূপে কোলে আসবে, কি করে কীর্তনটা গাইতে হবে? আজকে গাইছি। আমাদের সনাতন ধর্মের মানুষ না, ইসলাম ধর্মের একটা মানুষ, একটা কবি দেখবেন সুন্দর করে কলম দিয়েছেন, এই ভগবানকে কিভাবে কি নামে ডাকলে পাওয়া যায়। নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন, যার নাম কাজী নজরুল ইসলাম। লাইনটা বললেই আপনাদের মনে পড়ে যাবে। লাইনটাতে কি? প্রথম লাইনটা ছিল, সখী শ্রী হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী শ্রী হরি কেমন সে কি আছে এ পৃথিবীতে, গাহি রাধানা বাঁশরীতে, সে কি আছে এ পৃথিবীতে, গাহি রাধানা বাঁশরীতে, যারে অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চল চল, সখী সে হরে কেমন সখী শ্রীহরি কেমন, এটা আমাকে বলে দিতে হবে। তারে কি নামে ডাকিলে আসে, কোনে রূপে গণ পাইলে
সে রাধা সম ভালোবাসে। কি নামে ডাকলে তারে পাওয়া যায়? মায়েরা বাবা খুব মন দিয়ে শুনছেন, আপনারা কথাগুলো শুনে রেখে দেন। কি শুনবেন? হ্যাঁ বলছি আস্তে ছোট্ট করে কথাগুলো শুনতে থাকুন। কি শুনবেন? এই যে ধরুন আপনি এই যে হলুদ জামা পরে বাবা বসে আছে, আপনি তো পুরুষ, আপনার বাড়িতে স্ত্রী আছে,